আসসালামু আলাইকুম। আমেরিকান ভিসা প্রসেসিং সলিউশন থেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি আতিকুর রহমান। সো বেশ কিছুদিন ধরে আমাদের যত ক্লায়েন্ট, যারা নিউ ক্লায়েন্ট আছেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ভিতরে একটা কমন কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে ইউএস এম্বাসি গণহারে সবাইকে রিফিউজ করতেছে। তো এই কোশ্চেনটার আলোকে চলেন আমরা আজকে চুলচারা বিশ্লেষণ করব যে ইউএস এম্বাসি কেন সবাইকে গণহারে রিফিউজ করতেছে বা ভিসা দিচ্ছে না। আমি আমাদের লাস্ট 2 মান্থের, এটা যেহেতু নভেম্বর মাত্র শুরু হয়েছে, অক্টোবর এবং সেপ্টেম্বর, এই 2 মাসের আমাদের যে ক্লায়েন্টদের ভিসা হয়েছে বা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের প্রোফাইলগুলো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে বুঝতে পারবেন কাদের ভিসা আসলে হচ্ছে বা কাদেরটা রিফিউজ হইতেছে। সেপ্টেম্বর মাসে আমাদের টোটাল 2টা ক্লায়েন্টের ভিসা হয়েছে। একটা হচ্ছে ফ্যামিলি এবং 3 পার্সন এবং একটা সিঙ্গেল প্রোফাইলের। তো সেপ্টেম্বর মাসে আমাদের টোটাল 4টা ইন্টারভিউ ছিল, একটা ফ্যামিলি 3টা সিঙ্গেল। তো আলহামদুলিল্লাহ, যে সিঙ্গেল ফ্যামিলিটার ভিসা হয়েছে তাদের যে ফ্যামিলিটা দাঁড়িয়েছিল, উনি গভর্নমেন্টের একটা জবের সাথে বেশ কিছুদিন না বা অনেক বছর ছিল, তারপর সেখান থেকে রিটায়ার্ড করেছেন, দেন এখন একটা প্রাইভেট জব করতেছেন। তো ওনার এইজ হচ্ছে 60+ এবং উনি হাইলি কোয়ালিফাইড এডুকেশন এবং প্লাস ওনার জব ব্যাকগ্রাউন্ড হিসেব করলে। তো ওনার যে ভিসাটা হয়েছে, উনি এবং ওনার ওয়াইফ দুইজন এবং ওনার একটা মেয়ে, যার বয়স 23 এবং সে ম্যারিড। তো প্রথমবার যেটা হয়েছে, ওনাদের যে ভিসাটা হয়েছে, প্রথম ওনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, বাট ওনার মেয়েরটা দিচ্ছিল না। এটা সামহাও ওরা কোনো কারণে এটা অ্যানালাইসিস করতেছিল যে দিবে কি দিবে না, কিন্তু পরবর্তীতে ওনাদের ভিসা অ্যাপ্রুভ করার 2 দিন পরে ওনার অ্যাকাউন্টে ভিসার স্ট্যাটাস আপডেট করে যে ওনারটাও ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওনাদের 3জনেরই হয়েছে। আরেকটা যে ফ্যামিলি সিঙ্গেল পার্সন, যে তার বয়স খুবই কম ছিল, 28 বা 29 হবে, কিন্তু ওনার যে প্লাস পয়েন্ট ছিল, ওনার এশিয়ার 6-7টা কান্ট্রি ভিজিট ছিল, প্লাস ওনার স্যানজেনভুক্ত 3টা কান্ট্রি ঘোরা ছিল এবং একটা রানিং ভিসা ওনার পাসপোর্ট ছিল স্যানজেনের। তো এই কারণে ওনার ভিসাটা ইজিলি দিয়ে দিয়েছে। বাকি যে 2জনের ভিসা হয়নি, তাদেরকে প্রোফাইল যে খারাপ ছিল তা না, তাদের ভিতরে বাকি 2জনের মোটামুটি এশিয়ার একজনের মেবি 4টা, একজনের মেবি 6টা কান্ট্রি ভিজিট ছিল। তো তখন ওই মাসে যেহেতু ভিসার রেশিও কম ছিল, যার কারণে ওনাদেরকে আনফর্চুনেটলি আমি বলবো ভিসাটা দেয়নি। এবং নভেম্বরে আমাদের 3টা ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল, যেটা নভেম্বরের 23 তারিখে ছিল, অক্টোবরের 23 তারিখে ছিল। তো এর ভিতরে 3জনের থেকে একজনের ভিসা হয়েছে, যার টোটাল 6টা কান্ট্রি ভিজিট ছিল এবং ওনার লাস্ট ভিজিট ছিল চায়নাতে, সেটা এই বছরের মে মাসে। তো বাকি যে দুজনের ভিতরে একজনের 3টা কান্ট্রি ভিজিট ছিল, একজনের 4টা কান্ট্রি ভিজিট ছিল, কিন্তু তাও সেগুলো, যার 4টা কান্ট্রি ভিজিট ছিল তার এই বছরে কোনো ভিজিট ছিল না, গত বছর এবং তার আগে ভিজিটগুলো ছিল। তো ওনাদেরকে যে কনসুলেটর ইন্টারভিউটা নিয়েছিলেন, 2জন একই কনসুলেটর ইন্টারভিউটা দিয়েছিলেন, বাট ওই কনসুলেটর ওই দিন কাউকেই ভিসা দিচ্ছিল না, এবং যার কারণে ওনাদের ভিসাটা হয়নি। বাকি যে একজন, ওনার 7টা কান্ট্রি ভিজিট ছিল, উনি অন্য একটা কনসুলেটরের সামনে ইন্টারভিউটা দিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ উনি ভিসাও পেয়েছেন। আর নভেম্বরের 2 তারিখে আমাদের 2টা ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল। এর ভিতরে একটা ক্লায়েন্ট টোটালি ফ্রেশ, আমরা ওনাকে না করেছিলাম, বা যখন আমরা ফাইলটা নিয়ে আরেকজনের থ্রুতে আমাদের কাছে আসে, উনি তখন বলে নাই যে ওনার যে প্রোফাইলের এই অবস্থা, তাহলে আমরা নিতাম না। কিন্তু যখন উনি আমাদের অফিসে এসেছিলেন ইন্টারভিউর প্রিপারেশন বা গাইডলাইন নেওয়ার জন্য, তখন আমরা ডিএসটা যখন ফিল আপ করি, তখনও বলছে যে ভাই ওনার তো ভিসা হবে না, এই প্রোফাইলটা আমাদের আসলে নেওয়াটা ঠিক হয়নি। কিন্তু যাই হোক, যেহেতু যিনি দাঁড়িয়েছিলেন ওনার ফ্রেন্ড ছিল, তো উনি ওই কারণে ওনার ফ্রেন্ডকে ওনার সাথে নিয়ে নিছে। তো ওনার যে আরেকজনের যেটা, ওনার 7টা কান্ট্রি ভিজিট ছিল, 7টা কান্ট্রি ভিজিট ছিল ওনার ক্লোদিং বিজনেস। তো 7টা কান্ট্রি ভিজিট থাকার পরেও ওনাদেরকে ভিসাটা দেয়নি, 2জনের একজন কেউই ভিসা পায়নি। তো এখন আমি যে শর্টে বললাম যে কাদের কাদের ভিসা হয়েছে বা কাদের হয়নি, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা যে আপনার 4টা বা 5টা বা 6টা কান্ট্রি ভিজিট থাকার পরেও যারা এম্বাসিতে ইন্টারভিউটা ঠিকমতো দিতে পারে না, বা যাদের কথা অনেক আছে না যে কথা মুখে আটকিয়ে যায়, বা ওনার আসলে
ইন্টারভিউ দিতে গেলে একটু ঘাবড়ায় যায়, এই বিষয়গুলোর কারণে অনেক সময় এম্বাসি দেয় না। আরেকটা হচ্ছে কনসুলেটের উপর ডিপেন্ড করে, যে এখানে যেহেতু ইউএস এম্বাসিতে আপনারা জানেন যারা ইন্টারভিউ দিয়েছেন ওখানে 7 থেকে 8 জন কনসুলেটর অলওয়েজ ইন্টারভিউ নেয়, এবং এর ভিতরে দেখা গেছে যে এটা অনেকেই একটা মিথের মতো আছে যে অমুক কনসুলেটর ভিসা দেয় না, তমুক কনসুলেটর ভিসা দেয়। তো আসলে আনফর্চুনেটলি সে কনসুলেটর একটা ফ্যাক্ট। তো আপনার যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট থাকে তাহলেও যে আপনি ভিসা পেয়ে যাবেন বিষয়টা এমন না, আবার দেখা গেছে যে আপনি অ্যাপ্লাই করলে যে আপনিও রিফিউজ হয়ে যান বিষয়টা এমন না। যদি আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, আপনার জব ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় বা আপনার কান্ট্রিটাই স্ট্রং হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইউএস এম্বাসি ভিসা দিবে। আর যেটা হচ্ছে আনফর্চুনেট, অনেকেই ভিসা পাওয়ার যোগ্য হওয়ার পরও ভিসা পায় না, সেটা ডিপেন্ডস অন কনসুলেটর। কারণ এক এক কনসুলেটর আসলে মেন্টালি স্ট্যাটাস হচ্ছে এক এক রকম থাকে, মেন্টালি কন্ডিশন এক রকম থাকে। তারা হচ্ছে ধরেই নেয় যে আমি আজকে কাউকে দিব না, অনেক আছে যে হ্যাঁ আমি আজকে ভিসা দিব, বা এটা যে কনসুলেটর টু কনসুলেটর আসলে ভ্যারি করে। তো যাদের প্রোফাইল ভালো আছে বা যারা হচ্ছে ইন্টারভিউ কনফিডেন্টলি সাথে দিতে পারেন, আপনাদের কনফিডেন্ট থাকে, হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই ভিসা পাবেন। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশনের কারণ নাই যে ভিসা দিচ্ছে না। ভিসা দিচ্ছে না কথাটা ভুল, হয়তো ভিসাটা আমরা সবাই আশা করি আমরা সবাই ভিসা পাবো, কিন্তু আসলে ইউএস এম্বাসি সবাইকে ভিসা দিবে না। যাদের প্রিভিয়াস ট্রাভেল ভালো আছে, অনেক হাই কোয়ালিফাইড, অনেক জব অনেক স্ট্রং, বা আপনি কান্ট্রিটাই স্ট্রং, বা আপনি বিজনেস করতেছেন বিজনেস অনেক স্ট্রং, বা বিজনেসের আবার কিছু ক্যাটাগরিও থাকে, সব বিজনেস করলেই যে যেমন আমি গ্রোসারির বিজনেস করি, আমি গিয়ে এম্বাসি দাঁড়াইছি যে আমি ইউএসএতে ঘুরতে যাব, সেই ক্ষেত্রে হচ্ছে এম্বাসি অনেক সময় সেটাকে রিফিউজ করে, কারণ তাদের ধারণা উনি ইউএসএতে গিয়ে থেকে যাবে আর আসবেন না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লাস্ট 2 মাসের ক্লায়েন্টদের ফিডব্যাক। ইনশাল্লাহ এই মাসে আমাদের বেশ কিছু ক্লায়েন্টের ইন্টারভিউ আছে, আমরা আশাবাদী এখান থেকে আমাদের 3-4টা ক্লায়েন্টের ভিসা হবে। সে পর্যন্ত আবারও নতুন কোন আপডেট নিয়ে আসবো আমাদের ক্লায়েন্টদের। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যাদের প্রোফাইল ভালো আছে, যাদের কান্ট্রিটা স্ট্রং আছে, যাদের ইনকাম সোর্স স্ট্রং আছে, তারা অবশ্যই হচ্ছে ইউএসএর জন্য ট্রাই করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর আপনি যদি সামনের বিশ্বকাপ আছে, বিশ্বকাপকে কেন্দ্র করে যদি আপনারা কেউ দাঁড়ান, সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাডভাইস করব যাদের প্রিভিয়াসলি মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা আছে, বা যারা কাতার বিশ্বকাপে গিয়ে খেলা দেখেছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন, তাদের পাওয়ার পসিবিলিটি খুবই হাই। সো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।